মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন বারেল্লা পীরবাড়ি দরবার শরীফে পীরে কামেল শাহ সুফি আলহাজ মুহাম্মদ আব্দুল মজিদ ফকির শাহ রহমতুল্লাহ আলাই পীর সাহেব কেবলার ৫৭তম বাৎসরিক উরুস মুবারক মাহফিল সাজাইয়া এই বারেল্লা এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই বারেল্লা এলাকার ভাই বাবারা, কিরে ভাই মুনাজাত হইতেছে রে ভাই, জানি না আজকের মুনাজাতটা কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে। আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকান পাটে আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। তোমরার মতো কত ভাই বাবারা জানি গো আজকের জান্নাতের বাগান মাহফিলে আসতে পারে নাই, কুমিল্লার হসপিটালের মধ্যে তারা কত সুন্দর রুগী হইয়া শুইয়া রইছে। আমার আল্লাহ তোমরারে দয়া করছে, মায়া করছে, এই জন্য আজকের মাহফিলের মাইকের আওয়াজ তোমাদেরকে শোনাইতেছে। ভাইরা রে, কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল তোমার সামনে হাজির হইয়া যায়। ওই কঠিন মুসিবতে অনেক মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, ওই কঠিন মুসিবতে অনেক মানুষের নাকে মুখে দিয়া রক্ত বাইরে হইয়া যায়। এই কঠিন মুসিবত আসার আগে আসো না আজকের মুনাজাতে আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও রে ভাই। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার বারেল্লা এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার নসিব হইছে না। আল্লাহ, আজকের মুনাজাতে কোন ভাই বাবা মা বোনেরা জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, রোদে পুরা মেঘে ভিজা ওই আব্বা জান কার জানি অন্ধকার কবরে। আজকের মাহফিল যিনি ইন্তজাম করেছে শাহজাদা FM রবিউল আউয়াল সাহেব, ওনার তো আব্বা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ এমন ভাবে যারা যারা বাবা হারাইছে তাদের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে গো, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা
10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানার ডান দিকে প্রস্রাব করে দিত, মা টান দিয়া বাম দিকে লইয়া যাইতো। বাম দিকে প্রস্রাব করলে মা বিজা জায়গায় ঘুমায়া সন্তানরে মায়ের শুকনা জায়গাটাতে ঘুম লোয়াইতো। এমন মা কার জানি অন্ধকার কবরে রে আল্লাহ, আল্লাহ তারার মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে। এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হইয়া গেছে। আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যারার মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। অনেকের আম্মা আব্বা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে আমার আম্মা জানের অপারেশন হয়েছে, আজকে 8 দিন পর্যন্ত বিছানাতে শোয়া, দাঁড়াইতেও পারে না। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমার আম্মাটারে আপনি পরিপূর্ণ শিফা আজেলা কামেলা নসিব করেন। কত মাদ্রাসার ছাত্ররা দোয়া করে, কত উলামায়ে কেরাম আমার আম্মার জন্য দোয়া করছে। আল্লাহ আমার আম্মাটারে শেফা দান কইরা আবার পূর্বের অবস্থার মতো চলাফেরা করার মতো তৌফিক দান কইরা দেন। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার মায়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়েছে, তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরিতে বরকত দান করো। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো আল্লাহ। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে, রিজিকে, ইজ্জতে, সম্মানে বরকত দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।